বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরি গাইজ, আসসালামু আলাইকুম। এমপি রেসিপি করে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি রান্না করব, কিন্তু এর আগে আমি কখনোই করিনি। সেটা হচ্ছে কাঁঠালের ইঁচড়, কাঁচা কাঁঠালের তরকারি যেটাকে বলে। দেখেন, কাঁঠাল থেকে আমি প্রথমে কোষগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন গরম পানির মধ্যে এই কোষগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখেন, বড় করে বেশি না, হালকা সিদ্ধ করে নিতে হবে, তাহলেই হবে। আমার কোষগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর। এর মধ্যে তেল দিয়ে দিলাম। অনেক অনেক টেস্টি। আমি খেয়েছি অন্য এক জায়গার থেকে, এটা চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমি এটা গরুর মাংস দিয়ে রান্না করছি। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ব্যাস তেলের উপর। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমার মিক্সড করা যে মশলাগুলো আছে সেগুলো ছেড়ে দিব। হলুদ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব মিক্সড, আদা, সব মিক্সড করে রেখেছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে বাটা মশলাটা ঢেলে দেব। এখানে সব আছে, মরিচের গুঁড়া থেকে শুরু করে যা যা লাগে গোশ রান্না করতে, এখানেও সেই সব মশলাই আছে। এখন এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেক মজার হয় রান্নাটা। আমি খেয়েছি এক জায়গা থেকে, অনেক মজা লাগে এটা। বিশেষ করে এটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের খুব পছন্দের একটা খাবার। অন্য এলাকায় এটা নাও খেতে পারে, তবে আমাদের এলাকায় এটা খুব পছন্দ করে। মশলা কষানো হয়ে গেছে প্রায়। এর মধ্যে এখন ঢেলে দিব। এর মধ্যে কিন্তু আমি অন্য চুলায় গরুর মাংস সিদ্ধ করে রেখেছিলাম, মানে একটু জাল দিয়ে রেখেছিলাম, সেটা এখন এর ভিতর ঢেলে দেব। এখন এই গরুর মাংস দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষে নিব, মশলা যাতে ভালোভাবে এর মধ্যে যায় এবং গোশটা সিদ্ধ হয়ে যায়। অনেক মজার। না খেয়ে থাকলে একবার রান্না করে ট্রাই করেন, অনেক মজা পাবেন। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। হ্যাঁ, গরুর গোশটা মনে হয় হয়ে গেছে সেদ্ধ। এটা হয়ে গেছে। এটা অনেক মজাদার একটা খাবার, পুরোটাই ইউনিক। ট্রাই করেন, একবার হলেও ট্রাই করেন, দেখবেন খেয়ে অনেক মজা পাবেন। এখন আমি যেটা করব, সম্ভবত এটা হয়ে গেছে। এখন এর ভিতর আমি যেটা দিব সেটা হচ্ছে সেদ্ধ করে আমি যে কোষগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন এইটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। সবগুলো আমি পুরো একটা কাঁঠাল নিয়েছি, তো অনেকগুলো বীজগুলো ফেলে দিইনি, বীজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো রাখা যায় না, যেহেতু কাঁচা কাঁঠাল, তাই ওগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য বীজগুলো বেশি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যাই হোক, এটা আপনারা ট্রাই করেন, অনেক সুন্দর এক মজাদার একটা খাবার। বছরে একবার হলেও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি এটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু ঢেকে দিচ্ছি এখন, বা ঢেকে দিলে দ্রুত এটা আরও দ্রুত রান্না হয়ে যাবে, এই জন্য ঢেকে রাখলাম। দেখেন, পারফেক্টলি রান্না হয়ে গেছে। হালকা হালকা পানি দিয়েছিলাম, পারফেক্টলি এখন রান্না হয়ে গেছে। কি যে মজা! কালারটা দেখেন, জোস, দেখেই মনে হচ্ছে খেতে চাই এখনই।
ওকে, সবাই ভালো থাকবেন। আরও নতুন নতুন ভিডিও